প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা এই পৃথিবীতে রয়েছি, আমরা ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন সবাই মিলেই আমাদের এই পৃথিবীতে আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের সংসার। সেখানে দেখেন, যদি আমরা নারীরা, মেয়েরা, মা, আমার মেয়ে, আমার বোন, আমরা যারা নির্যাতিত হচ্ছি, তারা যদি, যাদের হাতে আমরা নির্যাতিত হচ্ছি, তারা যদি একটিবার ভাবে যে আমার এরকম একটা বোন আছে, আমার এরকম, আমিও এরকম একজন মায়ের পেটে থেকে জন্ম নিয়েছি, আমারও একটা মেয়ে আছে, যে পুরুষ মানুষ এই কথাটা একবারের জন্য ভাববে, সে কখনো কোনো নারীকে অসম্মান করতে পারবে না। সেটা হচ্ছে আসলে একদম মন থেকে বলছি, সেটাই আসল কথা আর সেটাই সত্যি কথা। যখন একটা পুরুষ মানুষের মাথায় অন্যরকম একটা কোনো চিন্তা ভাবনা আসবে, তো আমি একটা কথা বলতে চাই আমার ভাইদের উদ্দেশ্যে, আমার বাবার উদ্দেশ্যে, আমার ছেলেদের উদ্দেশ্যে। যখন আপনাদের মাথায় এই ধরনের কোনো একটা বাজে বুদ্ধি আসবে, তখন একবার আপনি সেই জায়গাটায় দাঁড়াবেন যে জায়গাটায় আপনার মেয়ে থাকতে পারে, আর আপনি এমন একটি জায়গা দাঁড়াবেন যে জায়গায় আপনার একটা বোন থাকতে পারে। আবার আপনি আরও একটি কথা বলছি, আপনি আরেকটা জায়গা দাঁড়াবেন যেখানে আপনার মা থাকতে পারে। যখন আপনার এই ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারের কথা মনে পড়বে, তখন কখনোও কোনোদিনও কোনো পুরুষ মানুষ কোনো নারীকে অসম্মান করতে পারবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা যখনই আমাদের মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে, আমাদের মাথায় কোনো খারাপ চিন্তা আসবে, তখনই আমরা একটা পজিটিভ চিন্তা করব। আর সেটাই হচ্ছে, আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমাদের কিছু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোর কথা রিয়ালাইজ করব। যখন আমরা সেই সম্পর্কের কথা রিয়ালাইজ করব, তখনই আমরা সেই কাজটা আর কোনো দিন করতে পারবো না। একটা উদাহরণ সহিত একটা কথা বলি। যারা সত্যিকার অর্থে আল্লাহ ভক্ত, যারা নামাজ কালাম পড়ে, যারা মসজিদের ইমামতি করে, প্লাস মাদ্রাসার স্টুডেন্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও, অপরাধ করছি মাফ করে দাও, আর করবো না, আল্লাহ ক্ষমা করে দাও। এই ব্যক্তিগুলা 5 ওয়াক্ত যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা কিন্তু কখনোই কোনো সময় অপরাধ করতে পারবে না। কেননা মনে হয়ে যাবে নামাজের কথা, মনে হয়ে যাবে আল্লাহর কথা, আল্লাহর কাছে যে ক্ষমা চাইছে, যে সে কোনোদিন আর অপরাধ করবে না, আর অপরাধ করে থাকলে আল্লাহ ক্ষমা করে দিও। সেই জায়গাটার মধ্যে যেন আমরা যারা ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো কথা মনে করি, পুরুষ মানুষদের কথা বলছি, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আর আমার ভাই, আমার সন্তান, আমার বাবা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি। যদি কখনো এই ধরনের বাজে কোনো চিন্তাধারা মাথায় আসে, তাহলে সেই সন্তানের কথা মনে করবেন, আপনার মেয়ে, আপনার বোনের কথা মনে করবেন, আপনার মায়ের কথা মনে করবেন। তখন দেখবেন কোনো নারীদেরকেই আর খারাপ চোখে দেখতে পারবেন না, আর কোনো নারীর প্রতি কখনো অসম্মান করার কথা ভাবতেও পারবেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আমাদের দেশের নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে নারীরা ধর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে যদি এই মানুষগুলো একটু সচেতন হয়, এই মানুষগুলো একটু পজিটিভ চিন্তা করে, তাহলে আমাদের দেশ থেকে ধর্ষণ কমে যাবে, আমাদের দেশে আর ধর্ষণ থাকবে না। তো নারীরা রাস্তায় নিরাপদভাবে চলাফেরা করতে পারবে, কারণ যেদিকেই তাকাবে মনে হবে বাবার মতো কেউ রয়েছে, যেদিকে তাকাবে মনে হবে আমার ভাইয়ের মতো কেউ রয়েছে। সেই জিনিসটা সব নারী যখন মনে করবে, তখনই নারীরা নিরাপদ থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এইটুকুই বলতে চাইলাম যে পুরুষ মানুষরা যখনই কোনো খারাপ ধরনের চিন্তাভাবনা আপনাদের মাথায় আসবে, তখন আপনারা নিজের মেয়ের কথা, নিজের বোনের কথা, নিজের মায়ের কথা মনে করবেন। তাহলে আর কোনো দিন কখনো আপনারা নারীদেরকে অসম্মান করতে পারবেন না। তো আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।